আমি হয়তো একটা পয়েন্ট রাখছিলাম, সে তার জ্ঞানে, তার ভাবে, তার সাধ্য অনুসারে আলহামদুলিল্লাহ ভালো জবাব করল। এখন আমি তার এই জায়গায় এখন আমি বলিয়াছি একটা বিপদ, কয় কয় দয়ালের দরবারে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা দিলে এটার অর্থ হইল আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম লইল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন তার কথা হইল যে দয়ালের উপরে কি রহমত দেওয়া যায়? এটা কি এইভাবে সালাম দেয় না অন্যভাবে? আবার কেউ কেউ ভক্তি করে এই টুডে টুডে, মানে মনে মনে কি কয়। আচ্ছা, এটা যে কইছে তার এই জায়গায় এলতা রেজাল্টটা মিটে যাইত, আমারে কেলে কি বিহটা মধ্যে পারলা? বেশ ভালো কথা, জবাবটা আমি আগেই দিয়ে দিই। জিজ্ঞাসা যে তুই এখন তার সাথে তো আর কৃপণতা তো আর করতে পারবো না, আগেই দিয়ে দিই। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা হইল সাধারণ মানুষ যারা আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি। এখন সাধারণ মানুষ কারা? এই যে আমরা আম মানুষ যারা, মানে কিছুই জানি না, কিছুই বুঝি না, তারা হইল সাধারণ মানুষ। এখন এই যে আমার বড় ভাই সেলিম ভাই লোকে আমার দেহ হইল, কিংবা বিয়ার আলী থেকে আসছে শাহজাহান ভাই, ওনার সাথে আমার দেখা হইল, আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ভাইয়ে সালাম লইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট ভাই তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আস্তে বাজাইস না, রাগ বেজাল ফলাই দিছে, বেজালটা শেষ করে লই। এখন এটা হইল রহমতের বিষয়। এখন ওলিয়া উলিয়ার দরবারে গেলে অথবা জারজির পীরের দরবারে গেলে, যেমন জালালউদ্দিনের একটি গান আছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে যার মেনে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরি থাক তার চরণাশায়। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল, কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যোথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়ায় গো সেই জায়গায়। ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। এখন এই যে জালালের গানে আসছে কি ভক্তি বিশ্বাস প্রেম, বাজে না, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার ভিতরে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণাশায়। আমরা এখানে যার দরবারে এসেছি, যার বাড়িতে এসি, কালাম শাহ, এই কালাম শাহর যারা ভক্ত আছে, কিংবা সাজ্জাদ হোসেন সামদানি ওরূপে জজমিয়া পীর সাহেব, এরকম যারা পীর মাশেখ কিংবা কালাম পীর সাহেবের যারা ভক্তবৃন্দ আছে, তাদের জন্য এই কালাম পীর সাহেব যদি চন্ডালও যদি থাকে, তাদের জন্য এই কালাম শাহ ওলি, তাদের জন্য এই কালাম শাহ আউলিয়া, তাদের জন্য এই কালাম শাহ পীর, তাদের জন্য এই কালাম শাহ সব কিছু। তাই এই কালাম শাহ দরবারে যে যার মুর্শিদ, এই মুর্শিদের দরবারে যায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ। এখানে উপস্থিত হয়েছেন ভাগ্য শাহ, রমজান শাহ, কালেক শাহ নাতিন আর স্বপন ভাই, উনি যদি এসে থাকে ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রইল, তার সঙ্গে শাহজাহান ভাই, আরো এখানে যারা আছেন সকলের কাছে আমার সালাম। আরেকজন আছেন মনে হয় শামীম চিশতি, ওনার কাছে আমার সালাম। লাউগাই থেকে আবু সালেক মুসা জঙ্গি ভাই এসেছেন,
পীর সাহেব আমাদের যার ভক্ত তারই যে সালাম দিতে পারে, তারে এই যে যার ভক্ত সেই মুর্শিদকে এইভাবে সালাম দিলে এটা হবে না যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা দিলে আমরা যারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষের মতো তারে মনে করা হয়। কিন্তু যে যার ভক্ত এই দয়ালের দরবারে যদি যায় তাহলে যায় বলতে হবে কি আসসালামু আলাইকুম ইয়া দয়াল মুর্শিদ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আবার কেউ কেউ ভক্তি দেয় সনাতন ধর্মে মানুষ যারা, তারা যায় ভক্তি দেয়, ভক্তি দেওয়ার সময় বলে কি জয় গুরু জয় দয়াময়, জয় গুরু জয় দয়াময়। আবার এক কংসের কারাগারে, এখানে সনাতন ধর্মের লোক আছে এই কারণে আমি এই কথাটি বলতেছি, কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছিল দৈবকীর ঘরে, তখন এই শ্রীকৃষ্ণ জন্ম হয়ে জন্ম হওয়া মাত্রই এই পৃথিবীতে আসার পরেই একটা টুটে টুটে একটা শ্লোক পাঠ করেছিল। এই শ্লোকটা আবার কেউ কেউ এই শ্লোকটা পাঠ করে এখন তার জানার বিষয় এই যে টুটে টুটে যে পাঠ করে মনে মনে এটা কি, এটা হইল অখণ্ড মণ্ডলয়ে আকারং বেত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকা ইয়া চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু নং পতিত পাবনং। শুধু তাই না, যেমন আমরা মুসলমানের মধ্যে কলেমা পাঠ করি, কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সনাতন ধর্মের লোক যারা, তাদের মন্ত্র হইল কি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, এই হইল 16 নাম 32 অক্ষর। এখন আরো যদি তোমার কোনো জানার বিষয় থাকে ইনশাল্লাহ আমাকে মালিক যতটুক তৌফিক দিছে এতটুকুই আমি বলার চেষ্টা করব। তবে গান গাইছে কি মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। হ্যাঁ, দয়াল এমনই একটা জিনিস, দয়াল এমনই একজন ব্যক্তি, মাটির চাকাটাকেও মিষ্টির চাকা বানাইতে পারে। তবে একটা জিনিস কি, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। যে যাকে বিশ্বাস করছে মনে প্রাণে, সে চন্ডাল হোক আর বাটপার হোক চিটার হোক যাই কিছু হোক, আমি তো তারে মানছি। এই হইল বিষয়। এখানে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হাসান ভাই এসেছেন, আমাদের রিন্টু দাদা এসেছেন, আমাদের ক্লাবেই ঘোরাফেরা করে, তো ওনার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পলি সরকার সে বলতেছে কই আমি আমার ভাবে একটা গান করলাম, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। এরপরে আমার দয়াল, আমার গুরু, আমার বড় ভাই যে দিক দিয়ে আমাকে নিয়ে যাবে আমি সেই দিক দিয়ে আমি যাব। যে দিক দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। তবে যতটুক দিছে এতটুকু আমি তোমাকে নিয়ে যাইতে পারবো, এর চাইতে বেশি আমি পারবো না। তবে যেহেতু আমার বোন গানের পিছনে গান দিবে বলছে, আচ্ছা আমি একটা গান গাইতাছি। গানটা আমি বছর 2 বছর যাবত এটা আটকায় রাখছি, কিন্তু গানটা গাইতে পারি নাই। গাওয়ার কোনো মানুষ পাই না, গাওয়ার কোনো সময় পাই না, কিংবা গাইলেও কোনো শোনার মানুষ পাই না। এই ইউটিউবাররা তোমরাও শূন্যরা হওয়ার একটা কোথাও যেন না কাটো। এখন যে গানটা করব
এটা জানি না মালিক কই থেকে আমার আনাইছে, তবে গানটা আমি তৈরি রাখছি বৎসর প্রায় 2 বছর যাবত। কিন্তু আজকে যেহেতু তুমি আমার একটা সুযোগ করে দিছো, গানটা আমি গাইতাছি, তুমি একটু হইন। ওরে 206 হারের পরে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দে ডিভাইড করে রাখ। আচ্ছা, আপনারা ভাই সকল এখানে যারা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, এরম গান কেউ শুনছেন আমার মুখে? না। ইউটিউবে কিংবা মোবাইলে কিংবা বিভিন্ন রেকর্ডে বিভিন্ন মঞ্চে এই গান শুনছেন কেউ? না। কিন্তু গাইতাছে যে এটার সুযোগটা হে আমারে করিয়া দিতে। এখন বোন তুমি এইটার ভরে দিয়া আমারে তুমি কি সান্ত্বনা দিবা দিও। দুই পিলারের উপর মেশিন, 2 পিলারের উপর মেশিন পর পার্টে ডিভাইড করে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে। হাড়ের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দেখ ডিভাইড করে। 2 পিলারের উপর মেশিন, 2 পিলারের উপরে মেশিন পরপাটে দেখ ডিভাইড করে। মনরে এখানে অনেক শিক্ষিত লোক আছেন। ওরে পাগল মন, ওরে লোভী মন, মন 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 রে, প্রথম পার্টকে কাল বলে, চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয়ে মিলে। মনরে মনরে ওই প্রথম পার্টকে স্কাল বলে। স্কাল মানে মস্তিষ্ক, এটা ইংলিশ শব্দ। চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয় মিলে। হায়রে দ্বিতীয় পার্টকে চেস্ট বলে, হার্ট লাংস রয় তার ভিতরে। দ্বিতীয় পার্টকে চেস্ট বলে,
হার্ট লাংস রয় তার ভিতরে পরপাটে দেখ ডিভাইড করে দুই পিলারের উপরে মেশিন, দুই পিলারের উপরে মেশিন পরপাটে দেখ ডিভাইড করে মনরে আটার ওরি কুলুফি টিং রয়েছে, আটার ওলি কুলুফি টিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। আটার অরিকুলু ফিটিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। মানে এটি এইসব গানগুলা মানে এই কিছু বাংলা আবার বেশিরভাগই ইংলিশ শব্দ, যে কারণে গীতি কবির গানে আসছে মনরে আটার অরিকুলু ফিটিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। আদন্তনে নিজে মৌলা মিশেছে, মনরে আটার অরিকুলুফি টিং রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে। আদন্তনে নিজে মাওলা মিশেছে। ওরে তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, স্টোরেজ করে পরপাটে দেখ ডিভাইড করে দুই পিলারের উপরে মেশিন রে, দুই পিলারের উপর মেশিন পরপাটে দেখ ডিভাইড করে মনরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে। আরে মনরে মন 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 মন
হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে, ফ্যামিলিতে মাসে খেলে জোয়ারে। মনরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে, ফ্যামিলিতে মাসে খেলে জোয়ারে। প্রথম কালাম ফকির ভাবতে গিয়ে ঘুরিতেছে লোকনগরে। অধম কালাম ফকির ভাবতে গিয়ে ঘুরিতেছে লোকনগরে। পরপাটে দেখ ডিভাইড করে, দুই পিলারে উপরে মেশিন রে, দুই পিলারে উপরে মেশিন। পরপাটে দেখ ডিভাইড করে, ওরে 206 হারে পরে মানব ভাণ্ড সৃজন করে। সৃজন করে পরপাটে দেখ ডিভাইড করে, দুই পিলারে উপর মেশিন রে, দুই পিলারে উপর মেশিন। পরপাটে দেখ ডিভাইড করে, দুই পিলারে উপর মেশিন রে, দুই পিলারে উপরে মেশিন। পরপাটে দেখ ডিভাইড করে। এই গানের পিছনে এখন আমার ছোট বোনের কাছে একটু জানা দরকার, তুমি একটু বলবা। মানুষের এই দেহের মধ্যে, মানুষের এই দেহের মধ্যে 6টা লতিফা আছে। কাল্ব, সের, রূহ, কপি, নফস, আকপা। এই যে হইল 6টা লতিফা। শুধু তাই না, এই মানুষের দেহের মধ্যে আরো আছে 6টা রিপু। কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাশ্চর্য। গেল 6টা রিপু, গেল 6টা লতিফা। এর মধ্যে মানুষ, একটা মানুষের মধ্যে 5টা সিজ, 18 সিজে মানুষ গঠিত, কিন্তু প্রধান 5টা জিনিস আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, 5টা সিজের নাম বললাম, 18 সিজ যেমন রক্ত, মাংস, চামড়া, লোম, হস্ত, পুস্ত, এগুলি। এরপরে চলন, বলন, প্রসারণ, ধারণ, মানে এইগুলি মিলাইয়া হইল 18টা সিজ। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, এই মানুষের দেহের মধ্যে 6 থেকে 7টা চক্র আছে। আমি একটু জানতে চাই 7টা চক্রের কি নাম? কোন চক্র কোন জায়গায় অবস্থান এইগুলি বলার দরকার নাই, খালি এইটা কইলিব। মানুষের দেহের মধ্যে 6টা লতিফা আছে, 6টা লতিফার নাম আমি বললাম, 6টা রিপুর নাম আমি বললাম, 5টা জিনিসের নাম আমি বললাম,
18টা সিজন নাম অধিকাংশ আমি বললাম, এইগুলি বলা কোয়া শেষ। এখন মানুষের দেহের মধ্যে 7টা যে চক্র আছে, এই 7টা চক্র এটি কি কি, এটি কোনটা কোন জায়গায় আছে, এগুলি বলার দরকার নেই। আমি সকালে উঠি আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। এখানে যারা ভক্তবৃন্দ, এর মধ্যে এটাও আমি জানি, কারণ আমার তো গান শুনে মানে অভ্যাস, ছোট থেকে গান শুনতে শুনতে আর গান গাইতে গাইতে আমি এই পর্যন্ত। আমাদের এলাকার মানুষ মানে মাহাজনী গানটা একটু বেশি শুনে, এর মধ্যে উজনি কিছু বিচ্ছেদ গানটা এটাও বেশি শুনে। তাই আমি এখন যে গানটা করতেছি, গানের লেখক বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁর একটি গান গাইতেছি। এরপরে আমার ছোট বোন যেহেতু আছে, সে একটা গানের পরে বিচ্ছেদ শুরু করিয়া দিবে, এরপরে আমি তো আছি ইনশাল্লাহ। আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। স্থান না পেয়ে সে পায় তখন, স্থান না পেয়ে সে পায় তখন, ফিরে আসে ধরা তলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড় থেকে নদী বেয়ে তাতেই পরিণত রে, তাতেই পরিণত। সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড়ি থেকে নদী বেয়ে তাতেই পরিণত রে, তাতেই পরিণত। এইভাবেতে হবে যত, এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া
ভজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়। কবি জালালউদ্দিন সাহেব বলেছেন কোকিলের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বাসা নাই। কোকিল কি করে? কাকের বাসায় যায় ডিম পাইরে তুই জায়গা। তখন এই কাক কাকের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফুটে, বাচ্চা ফুটে এরপরে আর এই জায়গায় থাকে না, মানে জাত বলি বুঝলে লাগে। তাই গানের মধ্যে বলছে ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায়, ভোজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়। কাকের বাসায় কোকিলের চায়, কাকের বাসায় কোকিলের চায়, জাত বলি কি আপনি বলি। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া যার যেমন মনে ধরে বলো আমারে, পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে। যার যেমন মনে ধরে বলো আমারে, পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে। চিনবে তারে কি সাকারে, জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম ফলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া লাউগাই থেকে আগত আমার শ্রদ্ধার পাত্র একজন ভাই আবু সালিম মুসা জঙ্গি, আবু সালিম মুসা জঙ্গি ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিস করলেন। ভাগ্য শাহ খালেক, রমজান শাহ খালেক শাহ যিনি নাতিন, আমার শ্রদ্ধার পাত্র, আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই এখানে এসেছেন। ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আপনারা আসেন সবাই ঠিকঠাক? হ্যাঁ, কেউ দিক কথা কয় না, সবাই ভুতাই লইছেন, ঠান্ডা বেশি। হ্যালো হ্যালো, তো অনেক সুন্দর করে আমার বাবাজি গান করেছে। একটি নতুন একটি গান করে আমি যা জানতে চেয়েছি অনেক সুন্দর করে আমাদের মাঝে বুঝে গেলেন, জবাবের কোনো অভাব রাখলেন না। যা চেয়েছি এর চেয়ে ডাবলের ডাবল দিছে। ডাবল দিয়ে আবার আমারও
গেছে কয়টা কথা। কয়েকটা গান করি। আমার ছোট বোন মন দিয়ে শুনেন, নতুন একটি গান। এটা অনেক দিন যাবত চেষ্টা করতেছি গাবো, কিন্তু গাবার সুযোগ পাই না। আজকে আমার বোন আমার সুযোগ কইরা দিছে গাওয়ার জন্য। আমরা তো চাই আপনাদের কিছু কিছু নতুন নতুন গান শোনার জন্য, না? আপনারা যদি নিত্য নতুন গান না দেন আমরা পাবো কই? আপনারা দিলে তো আমরা পাবো, আর আপনারা না দিলে তো আমরা কিছুই পাবো না। আপনারা যা দিবেন ভবিষ্যতে আমরা এগুলো গাই আবার ভাইরাল করবো, কি গো? গান করে আমার কাছে একটি প্রশ্ন রাখছে বাবাজি, অনেক কঠিন একটা প্রশ্ন, কঠিনের চেয়েও কঠিন। আমি হচ্ছে ছোট মানুষ, আমার যদি এত বাড়ি বুঝা দেন আমার কি নেওয়া সম্ভব? কি কন বাবাজিরা? কারণ আমি থাকি আপনার আশা, কারণ আপনি যদি আমার এত বড় বাড়ি বুঝা দিয়ে যদি ডুবাইলাম তো সমস্যা নাই, বাড়ি পূজা যাতে দিছেন আপনার নাম নিয়ে চালাই যাবো, কি কথাই ঠিক আছে না? কারণ দয়াল যাতে আমার পুজো দিছে বাড়ি পূজাটা, ঠিক না? যে আমার আবার পরীক্ষা করতে পারে দয়ালে, যে আমার বাড়ি পূজা দিছে দেখি শিষ্য নিতে পারে কিনা। কিন্তু আমার দয়াল অপুক্তা, শিষ্য অপুক্তা। দয়াল কিন্তু পুরো এক নাম্বার দয়াল, কোনো বেজাল নাই, তার কাছে কোনো বেজাল পাইতেন না। কিন্তু আবার যে শিষ্য, শিষ্য কিন্তু এক নাম্বার শিষ্য, মানে খাঁটি শিষ্য। মানে আমার দয়ালের, মানে আমি তার অনেক ভালোবাসি আমার দয়াল। এটা কিন্তু মুখে মুখে কইতাছি এমন না, বাস্তবেও বাস্তব আমি তার অনেক পছন্দ করি, তার গান। কারণ সে উচিত কথা কইতে ভালোবাসে আমার তো, কারণ আমিও যেমন উচিত কথা কই, আমার দয়াল উচিত কথা কইতে ভালোবাসে। আমি তার জবাব দিব, আগে একটি গান রাখি। আমার বাজানে যে গানটা গাইছে জানি না, আমি যতটুকু আমার মন থেকে একটা গান গাইতে মন চাইতেছে, আমি এই গানটা রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। হ্যালো, এটার গান করলে এটার ভোকালটা কমে যায়, একটু আমার মাওয়ারটা একটু লাগাই দেন তো। আস্তে আস্তে মাল বাইরে যায়। হ্যালো হ্যালো, হাই লিখতে পারেন। এটা বাই করছি কেন জানেননি? আমার দয়ালের কালারটা দিয়ে অন্যরকম, কারণ দয়ালের নিজে লইছে। অনেক কইলাম না যে দয়াল যেমন শিষ্য এমন, দয়ালের নিজে লইছে, শিষ্যবাদ থাকবো, শিষ্যরা আছে। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে, ও দয়ালা রাস্তাম না। বাবাজি গানটা একটু বুঝছেন, আমার দয়ালো জীবন কইছে, একটু বুঝছেন, আমার গানটা একটু বুঝছেন। কারণ এই গানটা আমার জ্ঞানে আমার যতটুকু আসছে, আমার এই গানটা মন থেকে আমি গাইতেছি দয়ালের জন্য। আমার দয়ালের গানের পিছতে না, এই গানটা গাইতেছে আমার দয়ালের নিজে, আমার দয়ালের স্মরণ কইরা আমি এই গানটা গাইতেছি। ওরে যার লাগিয়া ভবে আইলাম তা
যদি পাইতাম না রে আমি তারা যদি পাইতাম না জানলে ভবে আর আসতাম না এভাবে আশা যাওয়া কি যন্ত্রণা রে আশা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না এভাবে আশা ওরে লোভিমা মনরে ওরে বাবা মাকাল ফল দেখিতে ভালো ভিতর লাল দাগ উপর কালো আগে জানতাম না মনরে ও মনা মাকাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না ওরে এখন না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালাই আমি বাঁচি না ওরে এখন না বুঝিয়া আমি মাকাল খাইয়া বিষের জ্বালাই আমি বাঁচি না জানলে ভবে আর আসতাম না মনরে ওরে লোভিমা মনরে ওরে মন মহাজনের পুঁজি লইয়া আইলাম 16 আনা মনরে মহাজনের পুঁজি লইয়া আইলাম 16 আনা ওরে এখন চালান খাইয়া সব হারাইয়া লাভে মূলে হইলাম তেনা এখন ওরে এখন লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া আমি হইলাম তেনা জানলে হবে আর আসতাম না এভাবে আশা মনরে ওরে লোভ
পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না মনরে ও মনা ওই পারে মধুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না জঙ্গ বাহাদুর বলে কেউ না মানলে নাই নিজের চিন্তায় আমি বাঁচি না জঙ্গ বাহাদুর বলে কেউ না মানলে নাই নিজের চিন্তায় আমি বাঁচি না জানলে ভবে আর আসতাম না এই ভবে আশা যাওয়া ওরে আমি জানলা কিয়া ভবে আইলাম তারে যদি আমি পাইতাম না ওরে জানলা কিয়া ভবে আইলাম তারে যদি আমি পাইতাম না জানলে ভবে আর আসতাম না এভাবে আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না ওরে আমায় কি আগুন জ্বালাইয়া গেল রে ওই আমার গুরু ও দয়াল আগুন তো নিবে না দাউ দাউ করে জ্বলছে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন কাট করি লাগে না রে কি আগুন জ্বালাইয়া গেল রে ওরে আমার আগুন তো নিবে না দাউ দাউ করে জ্বলছে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন কাট করি লাগে না রে কি আগুন জ্বালাইয়া গেল রে এই রে বসরা নগরে ছিল বাজার তাপসীরা বিয়া নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তাপসীরা বিয়া নিশিরাইতে কান্দে রে ভাই আগুন আগুন কইয়া রে বলে কে আছো দরদি আমার আগুন দেও না রে নিবাইয়া মাওলার আগুন জ্বলে বুকে খুশিয়া খুশিয়া রে
আগুন আগুন কইয়া। আপনারা সকলে রাবিয়া বর্ষী ঘটনা শুনছেন না? এখানে যাতে দয়ালের নামে দয়ালের উরুস। রাবিয়া বর্ষী এমন একজন ব্যক্তি ছিল যে কিনা মাওলার প্রেমে, আমার আল্লাহর প্রেমে তার পুরো দেহ পুইরা ছাই বানাইছে। ঘটনাটা বলবো বাবাজি, শুনবেন? আমি ছোট করে বলবো, আগে আমার বাবার জবাবটা দে। আমার বাবা বলেছে আমার বোনের কাছে, আমার গুরু, যে একটি জানার বিষয় যে দেহের ভিতরে 7টি চক্র আছে, যে দেহের শৈলদীপা, স্টেশন, নদী, সাগর সবকিছু আছে। সবকিছুর নাম কইছে, কই দেহের ভিতরে 7টি চক্র আছে। আমার একটু জানবার বিষয় নয় 7টি চক্র কি কি। দেখেন বাবাজি, প্রথম অবস্থান হচ্ছে মেরুদণ্ডর নিচে অংশ। 1 নাম্বার আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড নিচের অংশ, এটার কাজ কি জানেন বাবাজি? নিরাপত্তা, বেঁচে থাকার শক্তি। দেখেন একটা গাছ, আমার যে দেহটা, আমার এই দেহটার পুরাটা মেন হচ্ছে আমার এই জায়গাটা মেরুদণ্ড আছে না বাবাজি? দেখবেন অনেকের মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়, অনেকের মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়। এই মেরুদণ্ড ক্ষয় হওয়ার কারণে সে ভালো করে চলতে পারে না, ভালো করে বসতে পারে না, ভালো করে শুইতে পারে না। এই মাজার ব্যথা, ঠিক না বাবাজি? এই চক্রের প্রথম স্থান হচ্ছে এই মেরুদণ্ড, আর দ্বিতীয় স্থান হচ্ছে নাভির নিচে। আমার যে নাভির নিচ, এই নাভির নিচ হচ্ছে এর দ্বিতীয় চক্র। এটার কাজ হচ্ছে অনুভূতি, সৃজনশীলতা, আনন্দ। আমার যতটুকু, আমি মহিলা মানুষ, এত ভাঙ্গা বলতে পারবো না। এটার কাজ হচ্ছে আনন্দ, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর 3 নাম্বার চক্র হচ্ছে নাভির উপরে, পেটের মাঝখানে। এটার কাজ আত্মবিশ্বাস, শক্তি, ইচ্ছা শক্তি। আমার বাবা বলেছে যে আপনি শুধু নামটি কয়ে যাবেন, এটার কি কি কাজ বলা লাগতো না, কিন্তু আমি হচ্ছে শক্ত গায়ের পুক্ত বাছুর। আমি শক্ত গায়ের পুক্ত বাছুর, যা দিমু পরিপূর্ণ দিমু। আমার গুরুকে যা দিমু পরিপূর্ণ দিমু। আমি আবার অভাব রাখতাম কেন? কারণ আমার গুরু আমার এই শিক্ষা দেয় নাই যে কোনো জিনিসে অভাব রাখা। এখানে 4 নাম্বার স্থান হচ্ছে বুকের মাঝখানে, যেটাকে বলা হয় হৃদয়। যেটাকে বলা হয় হৃদয়টার কাজ হচ্ছে ভালোবাসা, দয়া, মায়া। দেখেন না, হৃদয় ছাড়া কি ভালোবাসা জাগ্রত হয়? ওই একজন মানুষকে আমি ভালোবাসি, যেমন আমার দয়াল রে, আমার মুর্শিদকে আমি ভালোবাসি এই হৃদয় দিয়ে, এই মন দিয়া। কি বাবাজি? যেমন স্বামী স্ত্রী ভালোবাসা, আবার অনেকে প্রেমিক প্রেমিকার সারা বাঁচে না, একজন আরেকজনকে বলে আমি তোমার হৃদয় থেকে বেশি ভালোবাসি। কি বাবাজি, কথা ঠিক আছে নি? এখানে আরেকটা বলা হয়েছে 5 নাম্বার হচ্ছে গলার মধ্য। এটার কাজ হচ্ছে কথা বলা, সত্য প্রকাশ করা। আমরা যেমন এই যে গলা, এই গলা ছাড়া কি আমরা কথা বলতে পারবো? এই কণ্ঠ ছাড়া। এটার কাজ হচ্ছে সত্যি কথা বলা আর মানুষকে সত্যি কথা প্রকাশ করা। আসলে কি বাবাজি, আমি তো ছোট মানুষ, ছোট মানুষের যতটুকু পারা আমি আপনাদের দিতেছি। আপনি কইছেন না যে আমার শিশুর একটু পরীক্ষা করি সে কেমন, কিন্তু আসলে বাবা আজকে যদি পালা দিত তাহলে আপনারা একটা কিছু নিতে পারতেন। আর 6 নাম্বার অর্থ হচ্ছে 2 বুড়ুর মাঝখানে, যেটার কাজ জ্ঞান, চিন্তা, অনদৃষ্টি করা। আর 7 নাম্বার কাজ হচ্ছে মাথার উপরে, যেটার কাজ আধ্যাত্মিক সংগ্রহ, আল্লাহর স্রষ্টা, আল্লাহর সাথে সম্পর্ক করা। 7 নাম্বার যে কথাটা, এটা হচ্ছে মাথা। আমার এই নিজ সুরুটটা, আমার এতটুকু আমার আল্লাহ তাআলা তার নিজ সুরুতে আমারে বানাইছে।
নিচ্ছুরতে আমার আল্লাহ তাআলা আমার এতটুকু বানাইছে, এটার কাজ হচ্ছে ওই আমরা নামাজ পড়ি, সাজদা দেই, কপাল দিয়ে সাজদা দেই না, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কাজ করা, আমার আল্লাহকে বোঝা, আমার স্রষ্টাকে ভালোবাসা। এতটুকু আমার কথা রাখছি। এরা আমার যাতে কইছে আমার গুরুর কাছে আমার একটু আরেকটু জানবার বাসনা। দরকার আছে জানা প্রশ্ন শিষ্য তার প্রশ্ন করতে পারে না, বিয়াদবি হয়ে যায়। জানার দরকার আছে। আমি আজকাল জানবো, আমার খালি জানবার বাসনা। ও যদি প্রশ্ন করি কইব তো শিষ্যটা একটা বিয়াদব, সে আমার প্রশ্ন করে, আমি প্রশ্ন করতাম না, আমার একটু জানবার বাসনা। জানার দরকার আছে। যে এমন এক গুরুর দরবারে, মানে আমার দয়ালের মতন আর কি, আমার দয়ালের দরবারে আর কি এক ভক্ত 12 বছর গোলামি করছে, 12 বছর গোলামি করছে। 12 বছর গোলামি করার পর সে ভক্ত, গোলামি বলতে 12 বছর সে ঘোড়ার ঘাস কাটছে। দয়ালের দরবারে একটা ঘোড়া ছিল, তার দরবারে ঘোড়ার ঘাস কাটছে। কিন্তু একদিন সে ভক্ত বলল যে আমি দয়ালের দরবারে 12 বছর আমি গোলামি করলাম, দয়াল আমারে কোনো কিছু দিল না, দয়াল আমারে কোনো কিছু দিল না, কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বাসনা যে এমন কি এমন এক ভক্ত ছিল যে দয়ালের দরবারে 12 বছর গোলামি করার পর সে কোনো কিছু পাইল না, কিন্তু পাইছে, সে বুঝতে পারে না। আমরা আপনার কাছে একটু জানবার বাসনা যে দয়াল তারে কি এমন কি দিল, এমন কি পাইছে, সে 12 বছরের পরও সে ধন্য হইয়া গেছে। আর বলবো একটাই কথাই রাখি কি, কারণ পালা যাতে জানাই 2-3টা প্রশ্ন করে দরকার নাই, আমি একটা প্রশ্ন রাখছি, আর কিছু জানবার দরকার নাই, কারণ আবার বেশি কথা কইলে আবার মানুষ বিরক্ত হয়ে যাব। আমায় কি আগুন জ্বালাইয়া গেল রে, আমার আগুন তো নিবে না। এখন কি বিচ্ছেদ গান করবো? কারা বিচ্ছেদ? বিচ্ছেদ কারা বিচ্ছেদ? কারা বিচ্ছেদ? হ্যালো হ্যালো, আসলে কি একটা কথা আমার মন থেকে ধাক্কাইতেছে, মানে আলি ধাক্কাইতেছে, কই এলা। এখন একটু আমার একটা কথা তো রাখছি দয়ালের কাছে, এখন শরীয়ত মোতাবেকে একটা কথা জানবার বাসনা একটাই, ওইটা জবাব দিলে দিলেন, না দিলে নাই।
হ্যাঁ, আমার একটু জানবার বাসনা যে আমরা যে জুম্মার নামাজ পড়ি, শুক্রবারের নামাজ পড়ি না অনেকে, যারা 5 ওয়াক্ত পড়তে পারে না জুম্মার দিন যা হাজিরাটা দিত, অনেকে আমার মতো যারা যা জিলাপি লুবে, অনেকে যা যে যদি মইরা যাই আল্লাহর দরবারে তো একটা হাজিরা দেওয়ার দরকার, অনেকে যা সপ্তাহ হাজিরা দেওয়ার জন্য। কারণ আমার দয়ালার কাছে আমার একটু জানবার বাসনা, এই জুম্মার নামাজ 4 জন ব্যক্তির জন্য পড়া নিষেধ। আমাদের অনেকেরই জানা দরকার না, 4 জন ব্যক্তির জন্য এই জুম্মার নামাজটা পড়া নিষেধ। আমার দয়ালের কাছে একটু জানবার বাসনা 4 জন ব্যক্তি কে এবং কিসের জন্য তাদের এই জুম্মার নামাজটা পড়া নিষেধ। কি প্রশ্নটা কি কঠিন না নাকি সহজ? কারণ অনেকে যারা না মুসলমান, কারণ আমার গুরু যাতে গুরুর কাছ থেকে শরীয়ত মারফত তরিকত হাকিকত সব কিছু জানার অধিকার আছে। তো আমার গুরুর কাছে একটু জানবার বাসনা যে জুম্মার নামাজ 4 জন ব্যক্তির জন্য পড়া নিষেধ। 4 জন ব্যক্তি কে আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। একটা বিচ্ছেদের গেলাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। লুৎফুর বাইরে কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। হাইরে কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। লুৎফুর বাইরে যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা। নিবাছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া লুৎফুর বাই কোথায় লুকাইলা। ওরে দুঃখে যাদের জীবন ভরা দুঃখ নিয়া
ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো। আই তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো লুৎফর ভাই কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো। ওরে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর খালা, আই তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর খালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে লুৎফর ভাই, যারে আমি একেবারে হারাইলাম। ভালো ভালো মনেরই কথা শুনে তুমি যদি লুৎফর ভাই কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা শুনে বিল্লাল ভাই তুমি পাউরে ব্যথা। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বিল্লাল ভাই, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। যারে আমি ও লুৎফর ভাই ও বিল্লাল ভাই ও বিল ভাই রে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, আই কেন হলো দেখা রে বন্ধু তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে ভাগ্যশা।